আসসালামু আলাইকুম। 2025 সালে সার্বিয়ার জন্য ফাইল দেওয়া বেটার হবে নাকি আলবেনিয়ার জন্য ফাইল দেওয়া বেটার হবে? পাশাপাশি কথা বলবো দুটি দেশে ভিসা হওয়ার সম্ভাবনা কোন দিক থেকে এগিয়ে আছে কোন দেশ, এবং কত টাকা কোন দেশে খরচ হবে। পাশাপাশি গেলে আপনি কোন দেশে কত টাকা ইনকাম করতে পারবেন, সার্বিয়াতে নাকি আলবেনিয়াতে বেশি ইনকাম করতে পারবেন। আর সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে সহজ হবে নাকি আলবেনিয়া থেকে সহজে যাওয়া যাবে। পাশাপাশি কথা বলবো দুটি দেশে গেলে আপনার খরচ কেমন এবং সময় কেমন লাগতে পারে। তো বর্তমানে সার্বিয়া আপনার সকলে জানেন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, তো সেটা আশাবাদী 25 সালে হবে। তো বলা যায় সার্বিয়া ভালোই থাকবে 25 সালে পর্যন্ত, ভিসা ভালো হবে। তবে এখন যে পরিমাণে ভিসা হচ্ছে সেটা না হওয়ার সম্ভাবনা খুব কম, এরকম ভিসা হবে না হয়তো, আর হলে ভালো। আলবেনিয়াতে আমরা দেখেছি দীর্ঘ কয়েক বছর যাবৎ ভিসা টুকটাক হয়েছে বা ভালোই হয়েছে। যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে বলা যায় যে ভিসা হয়েছে, রিজেক্ট খুব কম হয়েছে। তো এই সময় আলবেনিয়া প্রচুর পরিমাণে হাইপ সৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই আলবেনিয়া করতেছে যে যাওয়ার জন্য। তারা কেউ বডি কন্ট্রাক্টে, কেউ পায় ওয়ার্ক ভিসায়, ভিজিট ভিসায়। আপনি যদি এই জব কন্ট্রাক্টে যান তাহলে অবশ্যই ভালো হবে। আর আলবেনিয়াতে গেলে আপনি মিনিমাম 390 ইউরো বেতন পাবেন। সেক্ষেত্রে আপনার প্রসেসিং সময় লাগবে 5 থেকে 8 মাস সময় লাগবে। আর এর ক্ষেত্রে কম লাগতে পারে, বেশিও লাগতে পারে, সেটা নির্ভর করে ইউরোপের অ্যাম্বাসিগুলোর উপর। আর সেক্ষেত্রে আপনি যদি যান কত টাকা খরচ হতে পারে, আলবেনিয়ার ক্ষেত্রে আপনার মিনিমাম 7.5 থেকে 8.5 লাখ টাকা লাগবে। আর সার্বিয়াতে আপনি জানেন যে বর্তমানে 8 লাখ থেকে 8.5, 7.5 থেকে 8.5 বা অনেকে 9 দিয়েও হচ্ছে ভিসা করতেছে। আর গেলে আপনি সার্বিয়াতে গেলে 500 ইউরো স্যালারি পাবেন মিনিমাম। সেক্ষেত্রে আরও আপনার 600-700, অনেকে 800 ইউরো পর্যন্ত পায়, সেটা যার যে স্কিল এবং কোম্পানির উপর, কন্ট্রাক্টের উপর। তো মানে সার্বিয়াতে ভিসা প্রচুর হচ্ছে। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টের কথা চিন্তা করেন, স্থায়ী হবেন, তাহলে সেক্ষেত্রে আপনার আলবেনিয়া এগিয়ে থাকবে। আলবেনিয়াতে আপনি 5 বছর থাকলে আপনি পার্মানেন্ট টিআরসি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে 3 বছরে পসিবল হয় যদি আপনার কোম্পানি বা আপনার মালিক যদি আপনার জন্য অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে 3 বছরে কিছু বিশেষ প্রয়োজনে তারা 3 বছরে আপনাকে পিআর করে দেওয়ার যোগ্যতা রাখে। বর্তমানে সার্বিয়াতে ভিসা হচ্ছে, পাশাপাশি সার্বিয়া থেকে কিন্তু সেন্ট্রাল ইউরোপে অনেকে যাওয়ার পরে মুভও করতেছে। সেক্ষেত্রে তারা কোম্পানিকে বা লয়ারকে ইনফর্মও করতেছে। আর লয়ার আবার এই বিভিন্ন অ্যাম্বাসিতে ইনফর্ম করতেছে যে বাঙালি দেশ থেকে এই কয়েকজন লোক আসছিল, তারা কাজ এবং খাওয়া সব থাকার পরেও তারা এইখান থেকে পালিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশিদের উপর একটা তারা ভালো একটা নজর রাখবে না। অ্যাম্বাসি ফেসের যে অপরচুনিটিটা আগে ছিল ওই রোমানিয়ার ক্ষেত্রে ছিল না। তো এখন যদি তারা তাদের সন্দেহজনক মনে হয়, তাহলে আবার এই সার্বিয়ার ক্ষেত্রেও তারা এরকম করতে পারে যে অ্যাম্বাসি ফেস করার পর আপনারাকে ভিসা দেবে। সেক্ষেত্রে ভিসার রেশিও কমবে, এটাই স্বাভাবিক। আর বর্তমানে আপনি যদি চিন্তা করেন যে সার্বিয়া এবং আলবেনিয়া দুটো দেশের ক্ষেত্রে আপনি যদি চান যে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন, কোন দেশে ভালো হবে, তো সেক্ষেত্রে আমি সার্বিয়া সাজেস্ট করবো। আপনি যদি অবৈধভাবে চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে খুব সহজে আপনি সার্বিয়া থেকে কম খরচে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি সিটিজেন বা বৈধভাবে থাকবো, পাসপোর্ট নেব, দেন আমি চলবো, মানে অন্য দেশের জন্য চেষ্টা করব, তাহলে আপনার জন্য আলবেনিয়া হবে। তো আলবেনিয়াতে আমি বললামই একটু স্যালারি কম হবে। আর যদি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি সুবিধা অসুবিধা, সেক্ষেত্রে আপনার সার্বিয়াতে প্রচুর পরিমাণে সাপ্লাই কোম্পানি রয়েছে, টিআরসি নিয়ে একটু ঝামেলা হয়। আর এই ক্ষেত্রে আলবেনিয়াতে আপনার ডিরেক্ট কোম্পানিগুলো বেশি। আর বাংলাদেশ থেকে জানেন আপনারা হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন ফ্যাক্টরি জবগুলো হয়, আর হোটেল রেস্টুরেন্টে সেক্ষেত্রে তাদের কোম্পানিগুলো ডিরেক্ট হয়। সাপ্লাই না হওয়ার কারণে টিআরসি এবং কাগজপাতি ডকুমেন্ট তারা ঝামেলায় কম পড়ে। এদিক থেকে আলবেনিয়া এগিয়ে থাকবে। আর বর্তমানে আপনারা জানেন সার্বিয়াতে ম্যাক্সিমাম কনস্ট্রাকশন কোম্পানিগুলো বেশি, আর সাপ্লাই কোম্পানিও রয়েছে বেশি। সেক্ষেত্রে আপনার সার্বিয়াতে সময় লাগবে আপনার
4 থেকে 7-8 মাস সময় লেগে যেতে পারে, তবে সেটা আপনার লাকের উপর আর এম্বাসির উপর। যাই হোক, এই পর্যন্তই ছিল। আর যারা বর্তমানে ভাবতেছেন 2025 সালে ফাইল দিবেন ইউরোপের জন্য, তো আপনার মতামত ইউরোপে কোন দেশের জন্য যেতে ইচ্ছুক, সার্বিয়া নাকি হচ্ছে আলবেনিয়া, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে দিবেন যাতে